মর্নিং, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। সুস্মিতা ডটেস ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত। তো আজকে হচ্ছে মঙ্গলবার, আর আজকে ব্লগটা আমি এখন শুরু করছি। এখন বাজে হচ্ছে 9:25, পুরো টাইমটাও বলে দিলাম। তো চলো আজকে ব্লগটা তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করবো, কি করি না করি। তো আজকে একটাও কথা মানে একটা খুব দরকারি, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করা। আজকে প্রচণ্ডভাবে গরম পড়বে। এখনই বাইরের রোদ্দুরের এত মানে টেম্পারেচার, আমাদের ঘর অবধি মুখ যেন চলে যাচ্ছে। তো যাই হোক, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, একটু ছাওয়ায় থাকো। আর কেননা প্রচণ্ডভাবে আজকের টেম্পারেচার বাড়বে। তো চলো আজকে ব্লগটা পুরো দেখতে থাকো। সকালবেলা আজকে নতুন একটা ব্লগ নিয়ে এসেছি। আজকে কি রান্না করব দেখি এখন বলতে পারছি না। সবে তো চাটা খেয়ে আর তোমাদের দাদাভাই গেছে বাজারে। এখন আমি কালকে রাত্রেবেলায় কিছুটা বাজার করে নিয়ে এসেছি, যেহেতু রোদ্দুরে প্রচণ্ড কষ্ট হয় ওর। দেখি চলো কি আনে এখন, মাছ টাছ কি নিয়ে আসে তারপরে। আর মেয়ে পড়ছে, মেয়ের তো এখন দুদিন ধরে অনলাইনে ক্লাস হচ্ছে, মানে বেঁচে গেছে, আবার ফের দুদিন ক্লাসে গেছিলো, পাগলের মতন হয়ে গেছিলো। আর এখন আবার অনলাইনে ক্লাস হচ্ছে, এখন আরম্ভ হয়ে যাবে একটু পরে। তো চলো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, সারাদিন কি করি পুরো দেখতে থাকো ব্লগটা। পড়তে বসলেই ওর 10 বার ওঠা চাই 1.5 ঘন্টার মধ্যে। তো এখন এসছে ক্যালেন্ডার নিতে, আর বলে যাচ্ছে স্যার ডাকছে তোমাকে। মানে একটা বাহানা ওর দরকার। তোমাদের বাড়ির বাচ্চারা কি এরকমই করে পড়তে বসে? তো যাই হোক চলো, এখানে দিদি আর আমি একটা কিছু ব্যাপার নিয়ে আলোচনা করছিলাম, তাই জন্য বললাম যে পরে যাচ্ছি, স্যার ডাকছে, ঠিক আছে। তো একটু আলোচনা করছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করার মতন নয়। তো চলো এখন রান্নাবান্না করব। দেখো, আমি কালকে রাত্রেই বাজার করে এনে প্লাস আমার সবজি কেটে রেখেছিলাম। এখানে একাটি শাক নিয়ে এসেছি, অনেক দিন শাক খাওয়া হয় না গরমের মধ্যে তাও। আর এখানে হচ্ছে আমি কালকের একটু সবজি কেটে রেখেছি, আজকে শুক্তো বানাবো বলে। বাজার থেকে আজকের ডিমওয়ালা কাটাপোনা মাছ এনেছে, আর দেশি ট্যাংরা নিয়ে এসছে। তো আমি এটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, এখন টিফিন হবে। চা বানিয়ে নিয়েছি, তার মধ্যেই শুক্তো বানাবো বলে এখানে আমি বড়ি ভেজে নিচ্ছি। তো দেখো সবজিগুলো আবার ভালো করে একটু ধুয়ে নিলাম, নিয়ে এখন সুন্দর করে দেখি। শুক্তোটা অনেক দিন ধরে খাওয়ার ইচ্ছা হচ্ছিল, তো সেই জন্য শুক্তোর জন্য এখানে বড়ি ভাজা করে নিচ্ছি। দেখো সুন্দর করে বড়িটা ভেজে নেব আগে। আর যদি তোমরা শুক্তোর রেসিপি কেউ জানতে চাও অবশ্যই কমেন্ট করো, আমি তাহলে শেয়ার করবো। আর এখানে তোমাদের দাদাভাইকে চা দিয়ে দেবো। শুক্তো কমপ্লিট হয়ে গেছে, বড়ি আর ওপর থেকে একটু জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর একটুখানি একটু ফুটে গেলে তারপরে নামিয়ে দেব। শুক্তো কমপ্লিট হয়ে গেছে। দেখো, এই গরমের মধ্যে শুক্তো আর ভাত হলে মনে হয় না আর কিছু লাগে। কিন্তু জানো তো, বাঙালিদের মাছ ভাত না হলে তো হবেই না। তো চলো এবারে মাছটা কমপ্লিট করব। এখন বাজে হচ্ছে প্রায় 2টো মতন, আর মেয়ের এদিকে অনলাইনে ক্লাস হচ্ছে, ওদিকে আমার রান্নাবান্না সব কিছু কমপ্লিট, ঠাকুরের ভোগ লাগানো হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। প্রচণ্ডভাবে গরম, ও মানে স্কার্টটা পরেছিল, দেখতেই পাচ্ছ স্কার্টটা লাস্টে খুলে রেখেছে। বলছে মা দেখেও না, আমি এদিকে কিন্তু স্কার্টটা খুলে রেখেছি। তাই আমি বলছি কী হয়েছে তাতে? তো যাই হোক, এখানে সত্যিই বাচ্চারা প্রচণ্ড কষ্ট পাচ্ছিল, অনলাইনে ক্লাস করে অনেক ভালো করেছে। আর আজকের যা টেম্পারেচার, ওরে বাবা রে বাবা, তাহলে আর বলার মতন নয়। তো যাই হোক, ওদিকে তো তোমরা দেখলে শুক্তো করেছিলাম, আর ঝিঙে আলু দিয়ে বাটা মাছের ঝোল করেছি, আর সেরকম কিছু করিনি। আর হচ্ছে হ্যাঁ, শাক ভাজা করেছি, তো শাকটা তো দেখালামই তোমাদেরকে। তো যাই হোক, মেয়ের এটাই লাস্ট ক্লাস এখন। আর আমি বলছিলাম লাস্ট ক্লাস কি এটা, বললো হ্যাঁ। তো আমি বললাম ঠিক আছে, তাড়াতাড়ি নাও, চান টান করে নেবে, কেননা ওর মানে এখন একটু বাইরে খেলুক ডাইনিংয়ে, তারপরে কেননা এখন এসিতে এতক্ষণ ধরে ক্লাস করছিল, ঠান্ডা লেগে যেতে পারে সেই জন্য। তো আমাকে বলছে মা তুমি চলে যাও, তুমি চলে যাও, আমি কথা বলছি, ওর ওটা ডিস্টার্ব হচ্ছিল। তো যাই হোক, বলার পরে তো চলো এখানে ও ক্লাস করে নিক, ওর সাথে এরম ইশারায় কথা হচ্ছিল। আর চলো আজকের এই ব্লগটা এখানেই শেষ করি। আমি রেডি হয়ে আছি, ওকে পড়তে নিয়ে যাব সেই কারণে। তো চলো আজকের মতন টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।